চিকেনের অনেক প্রিপারেশন থাকলেও শাক দিয়ে চিকেন কিন্তু তেমন কেউ ট্রাই করে না, তাই আজ নিয়ে এসেছি একদম ইউনিক একটা সুস্বাদু রেসিপি, লাল শাক চিকেন বা চিকেন লাল শাক। তাহলে চলো দেরি না করে শুরু করি। বন্ধুরা দেখো, এখানে আমি 200 গ্রাম মতন চিকেন নিয়ে নিয়েছি, আর এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা লাল শাক। লাল শাকটা কিন্তু একদম এরকম টুকটুকে লাল শাক হওয়ার দরকার। এবার আমি দুটো পেঁয়াজ কুচিয়ে নেবো। গ্যাসটা ধরিয়ে নিয়েছি, এবার আমি শাকটাকে ভাপিয়ে নেবো। অল্প করে একটু লবণ দিয়ে দেবো, একটুখানি জল দেবো, অল্প একটু জল দেবো। কড়াইটা গরম হয়ে গেছে, আমি এখন তেলটা দিয়ে দেবো। এই রান্নাতে কিন্তু সর্ষের তেলটাই ভালো হবে। প্রথমে তেলে একটু গরম মশলা ফোড়ন দিয়ে দেবো, এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, এটা এবার দিয়ে দেবো। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ। মশলাটাকে ভালো করে কষিয়ে নিই। এখানে আমি একটু টক দই ফাটিয়ে রেখেছিলাম, সেটাও এখন দিয়ে দেবো। এই রান্নাটা কিন্তু একদমই সহজ রান্না, কোনো ঝামেলা ছাড়াই রান্নাটা হয়ে যায়, বেশি মশলাও লাগে না। আমি এখানে অল্প করেই করছি, তোমরা চাইলে একটু বেশি করে করবে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি চিকেন গুলো দিয়ে দেবো। একটু ঢাকা দিয়ে রাখি, নরম হোক মাংসটা। আর এদিকে লাল শাকটাও ভাপানো প্রায় কমপ্লিট। এবার এটাকে নামিয়ে নেবো। চিকেনটাকে তো ঢেকে রেখেছিলাম, এখন ঢাকনাটা তুলে দেখবো কেমন হয়েছে। চিকেনটা কষেও গেছে, ভালো তেলও ছড়িয়ে গেছে চারিদিকে, নরমও হয়েছে। এবার আমি শাকটাকে দিয়ে দেবো। এবার আমি ভাপিয়ে নেওয়া লাল শাকটা দিয়ে দিলাম। এবার আমি এই চিকেনটাতে সামান্য একটু মিষ্টি দিয়ে দেবো। চিকেনটা হয়ে এসছে, এবার আমি গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়ে নামিয়ে নেবো। তাই গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখলে তো রান্নাটা কতটা সহজ আর কত তাড়াতাড়ি হয়ে গেল। তোমরাও বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের এই রান্নাটা। দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেল আজকে চিকেনের রেসিপি, লাল শাক চিকেন বা চিকেন লাল শাক। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর দেখতে কতটা সুন্দর লাগছে কেমন লাগছে সেটাও আমাকে কমেন্ট করে জানিও। তাহলে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।